যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক। হ্যাঁ, এর শতভাগ বা 100% যাই বলেন, আমি তার বাস্তব প্রমাণ আপনাদেরকে আমি দেব। কারণ পবিত্র কোরআন শরীফে বলা আছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। তার মানে এই মানুষকেই নিকৃষ্ট বলা হয়েছে। এবং পবিত্র কোরআন শরীফের 30 পারা আর ভিতরে আল্লাহ পাক অর্থাৎ সৃষ্টিকর্তা মানুষকে 65 বার গালাগালি করছে। ওরা একটা নিকৃষ্ট, ওরা অকৃতজ্ঞ, ওরা সম্পদ জমাকারী, হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, হ্যাঁ, এরকম তো অসংখ্য জায়গায় গালাগালি করছে। কাদেরকে? যারা মানুষ নামের অমানুষ তাদেরকে, কিন্তু মানুষকে না। কিছু মানুষ ভালো অবশ্যই আছে, ঠিক আছে, এটা কি। এখন যেটা বলছিলাম যে কেন গালাগালি করছে? গালাগালি করছে আল্লাহ এই জন্য যে তারা দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বোঝে না। কোরআন পড়ে কিন্তু এই কোরআন নিয়েই তারা ব্যবসা করে। কত বড় ধোঁকাবাজি! এর চাইতে বড় ধোঁকাবাজি আর হয় না। তার বাস্তব প্রমাণ বলি। দেখেন যে কোরআনে বলা হয়েছে যে আল্লাহ আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। আল্লাহ নুরিসামাতল আর বলতে গেছিলাম, ওইটা জড়াই গেছে আর কি মুখটা। আল্লাহ নুরিসামাতল আর, আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। তার রূপের বর্ণনা এরকমটি যে একটা তাকের পরে একটা প্রদীপ, একটা তাকের উপরে। তাক বলতে মনে করেন যে এই যে আমার এখানে মনে করেন যে এই যে তাক, তাই না? এই দেখেন, আস্তে আস্তে উপর দিকে যান, এই যে উপর দিকে যান, এই দেখেন, এই যে, তাই না? অনেকটা তাকের পরে, তাই না, এভাবে দেখান যায় উপরে তাকের পরে যে প্রদীপ। আমরা কিন্তু হেরিকেন, আগেকার দিনে হেরিকেন, তারপরে পিদ্দিম, প্রদীপ, বাতি, কুপি যাই বলেন, মানে আলো, এগুলো কিন্তু আমরা তাকের পর রাখতাম। কিভাবে রাখতাম? কারণ ছোটো বাচ্চারা অনেক সময় বেখেয়ালি হয়ে সেটা ফেলে দিতে পারে, বা আমাদের বড়দেরও অসদের কারণে ওই কুপিটি পড়ে গিয়ে আগুন লেগে যেতে পারে, একটা দুর্ঘটনা করতে পারে, তাই না? এই জন্য একটা নিরাপদ দূরত্বে এই আলোগুলো রাখা হয় বা রাখা হতো। এখন তো আর সেই হেরিকেন কুপি নাই। আবার অনেক সময় আছে কাঠের এমতি, হ্যাঁ, কাঠের আপনার যে কী জানি বলে এটা, পিঁড়ি, উঁচু উঁচু তাক, তারপরও হেরিকেন কুপি রাখা হতো। যাক, তো আল্লাপাক ওইভাবেই কোরআনে এভাবে বলছে যে একটা তাকের উপরে, একটা সেলফের উপরে একটা প্রদীপ, আর সেই প্রদীপটা পবিত্র জৈতুন তেল দ্বারা পরিচালিত। আলোর পর আলো, আল্লাহ নুর ইসলামত আলাদ। তার রূপের বর্ণনা এরকমটি যে একটা কাচের পাত্রের ভিতরে ওই তেল দ্বারা আলো প্রজ্বলিত হচ্ছে, আর এই আলোটা চারিদিকে প্রতিফলিত হচ্ছে বা বিস্তৃত হচ্ছে, এরকমটি বিষয়টা। কিন্তু কোরআনের সূরা নূর যাবেন, সূরা নূরের 25 নম্বর আয়াত পড়বেন, এই যে আল্লাহর রূপের বর্ণনা এখানে বলা করা হয়েছে। আর সূরা আনামের 103 নম্বর আয়াতটা পড়বেন, সেখানে বলা হয়েছে যে মানুষের চর্মচক্ষু দ্বারা সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না। আবার সূরার 51 নম্বর আয়াতে অর্থাৎ 51, সেখানে বলা হয়েছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে চামড়া দিয়ে দেখে। এই নিয়ে অনেক মতভেদ আছে, এক ধর্ম এক মনে করে। কেউ বলে যে সৃষ্টিকর্তাকে কখনোই দেখা সম্ভব না, তবে মনের চোখ দিয়ে তাকে দেখা সম্ভব। যারা জ্ঞানী তারাই শুধু তাকে বুঝতে পারে, এরকম আর কি। যাক, এখন সৃষ্টিকর্তাকে দেখা যায় মনের চোখ দিয়ে, হ্যাঁ, সেই বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তিনি শক্তিরূপে যা কিছু আমরা দেখতেছি তার ভিতরে তিনি বিরাজমান, আর অদৃশ্য তো আছে তিনি, হ্যাঁ, তাপ, আলো, শক্তিরূপে বিরাজমান। সেটা আবার কেমন, সেই বিষয়ে আলোচনা করব। আপনারা আমার ভুল ধরে দিতে পারলে আপনাদের জন্য ধন্যবাদ এবং পুরস্কারের ব্যবস্থা থাকবে। দেখেন এই যে সূর্য, তাই না? এই সূর্য যখন তাপ দেওয়া শুরু করে তখন কিন্তু বাতাসের ঘূর্ণন সৃষ্টি হয়। আপনারা দেখবেন যে আগুন জ্বালালে আগুনের শিখা কিন্তু, তাই না, ঊর্ধ্বের দিকে ধায়, এবং অনেক সময় যে ছাই আছে, ময়লা আছে, কাগজ আছে, দেখবেন যে উড়ে এদিক থেকে চলে যায়, তাই না? আগুন যেখানে, ধোঁয়া সেখানে, আগুন যেখানে, বাতাসও সেখানে। ভালো করে খেয়াল রাখেন,
যে আগুন যেখানে ধোঁয়া সেখানে, আগুন যেখানে বাতাসও সেখানে। বাতাস সৃষ্টি হয় যখন আগুন জ্বালানো হয়, তখন বাতাসের সৃষ্টি হয়। ঠিক এরকম যখন আপনার সূর্য, সকালবেলা যখন সূর্য আসে, তখন আপনার যে বাতাস প্রবাহিত হয়, এই বাতাসের কারণে সাগরে নদী, নালা, খাল, বিল, হাওড়, বাওড়, জলাশয়, ডোবা, সব জায়গা কি হয়, বাতাসের প্রবাহ সৃষ্টি হয়। যে বাতাস দিয়ে সৃষ্টিকর্তা প্রাণ সৃষ্টি করেন, মাছের প্রাণ, গাছের প্রাণ, মানুষের প্রাণ, পশু পাখির প্রাণ, সব কিছু এই বাতাস থেকে সৃষ্টি। কারণ এটা হচ্ছে কি, একটু রিফ্রেশ, একটা উর্বর শ্রেণীর একটা উপাদান বাতাস। আচ্ছা, দ্বিতীয়ত তাপ, তাই না? তাপ, এই তাপের ফলে, যদিও আমি কথাটা বারবার বলি বন্ধুরা, একটু চিন্তা করবেন, মাইন্ড করবেন না, বিরক্ত হবেন না, কষ্ট নেবেন না, কারণ এটা দরকার আছে। যখন সূর্য তাপ দেয়, তখন নট অনলি বাংলাদেশ অর ইন্ডিয়া আর পাকিস্তান, বাট অলসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বি কী বলে, ফটোসিনথেটিক বলে নাকি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, অর্থাৎ গাছের খাদ্য উৎপাদন প্রক্রিয়া হয়। সেটি কীভাবে হয়? সূর্য যখন গাছের পাতার উপরে তাপ দেয়, তখন ওর দরজা খুলে যায়। সকালবেলা যদি কেউ ওই যে গোয়ালা যখন গরুর দুধ নিয়ে এসে বাচ্চার জন্য আনে, ঠকঠক করে দরজা খুলেন না? সকালবেলা ময়লা, সিটি কর্পোরেশন লোকজন এসে ময়লা আনার জন্য ঠকঠক করে দরজা খোলেন না? ঠিক ওরকমটি আপনার যখন সূর্যের তাপ পড়ে, তখন পৃথিবীতে যত গাছ আছে, ছোট গাছ থেকে শুরু করে বিশাল গাছ পর্যন্ত, প্রত্যেকটা গাছের উপরে ভাগে যখন তাপ পড়ে, তখন ওই পত্ররন্ধ্র, অর্থাৎ সেই পাতার উপরে ভাগে যে ছিদ্র থাকে, যেটা খালি চোখে দেখা সম্ভব না, সেই ছিদ্রগুলো খুলে যায়। ছিদ্র খুলে আর না খোলার কারণ এই কি, মানে কি দরকার? পাতা তো একই রকম হয় না, মিথ্যে কথা। কারণ পাতার উপর এক প্রকার মেমব্রেন, একটা মোমের স্তর থাকে, এটা আমরা দেখতে পারি না, সাধারণ চোখে দেখা সম্ভব না। মোমের স্তর থাকে, সেটার একটা আবার এক্সাম্পল আছে, সেটা আমি বলবো। এই যে পাতার উপরিভাগ যে ছিদ্র থাকে, বা রন্ধ্র শব্দ তো ছিদ্র, তো এই ছিদ্রগুলো ওই মোমে বন্ধ থাকে, অর্থাৎ দরজাদের মতো বন্ধ থাকে যখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হয় না। যখন আবার সূর্যের তাপ পড়ে, তখন দরজাগুলো খুলে যায়। এইভাবে কীভাবে বুঝবেন? এটা আপনারা দেখবেন যে ওই যে মৌমাছি আছে না, ক্ষুদে মৌমাছি বা অন্যান্য মৌমাছি যারা আছে, এই মৌমাছিরা কিন্তু এই গাছের পাতার উপর থেকে কিন্তু মোম সংগ্রহ করে তারা বাসা তৈরি করে। হ্যাঁ, এটা আর কি। তো এই প্রকৃতি থেকেই, অর্থাৎ সৃষ্টিকর্তার পক্ষ থেকেই কিন্তু এই মোমগুলো তৈরি হয়, যদি আপনি দেখতেন বা জানতেন। সাধারণ মানুষ কেউ বুঝবে না, যারা সায়েন্সের ছাত্র তারা বুঝবে। যারা সায়েন্সের ছাত্র তারাই শুধু কথা বুঝতে পারবে যে আসলে গাছের পাতার উপরিভাগে এক প্রকার পাতলা মোমের আবরণ তৈরি হয়। যখন খাদ্য উৎপাদন প্রক্রিয়া শুরু হয়, তখন এই মোমটা সরে যায় কুচকে, আর যখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, তখন এটা আবার ঢেকে যায়। এটা খুবই সূক্ষ্ম একটা বিষয়, সবাই জানে না, সবার পক্ষে সম্ভব না আর কি জানা। দেখো, তারপরে খাদ্য প্রক্রিয়া শুরু হয়ে যায়, খাদ্য উৎপাদন প্রক্রিয়া। সেটা হচ্ছে যে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয়, অর্থাৎ গাছ কার্বন ডাইঅক্সাইড নেয় আর অক্সিজেনটা ছেড়ে দেয়, আবার অক্সিজেনটা মানুষে নেয়, মানুষ কার্বন ডাইঅক্সাইড ছেড়ে, এইভাবে পরস্পরের পরিপূরক হয়ে এইভাবে চাকার কথা বললাম কি জানেন আপনি? এই যে আমাদের মাথার মধ্যে বিমান চলে না, বিমানে কিন্তু এইভাবে হ্যাঁ, চাক্কা সিস্টেমেই চলে। সেটা কেমন? মনে করেন যে আমি জেড ইঞ্জিনের কার্যপ্রণালীর কথা বলি, যে জেড ইঞ্জিনের আপনার দুইটা থাকে, সিলিন্ডার থাকে। একটা সিলিন্ডার থাকে অক্সিজেন, আর একটা সিলিন্ডার থাকে হাইড্রোজেন। তো এই হাইড্রোজেনকে জ্বলতে সাহায্য করে অক্সিজেন। তো এই দুইটার থেকে একটা নালা, একটা মানে পাইপকে একটা দহন প্রকোষ্ঠে, অর্থাৎ এই যে বিমানগুলো চলে, বিমানের পিছনে একটা দহন প্রকোষ্ঠ থাকে, একটা চুল্লি থাকে, একটা রান্নাঘর থাকে, সেখানে বিশেষ প্রক্রিয়ায় ফুলিংয়ের মাধ্যমে আগুন জ্বালানো হয়, ফলে বিস্ফোরণ ঘটে পিছন দিকে ধাক্কা মারে বলেই সামনের দিকে বিমান এগিয়ে যায়। ওটা জেট ইঞ্জিন হোক, আর যাত্রীবাহী বিমান হোক, আর কার্গো বিমান হোক, যে কোনো বিমান হোক, একই কথা। বোঝা গেছে? আবার এই যে আমরা যে সমস্ত ইসে চলি, বাস, ট্রাক, ট্রেন, সিএনজি, লেগুনা, পিক আপ, যাতে আমরা চলি না কেন, ওই একই নিয়ম। সেটা হচ্ছে কি জানেন? এই ইঞ্জিনের ভিতরে একটা থাকে, মানে পিস্টন থাকে। পিস্টন মানে কি? পিস্টন
মনে করেন যে এই পিস্টনের আগায় মানে দহন প্রকোষ্ঠ বা চুল্লি থাকে, রান্নাঘর থাকে, ওখানে যখন মানে একটা দহন প্রকোষ্ঠে যখন ফুললিঙ্গ অর্থাৎ পেট্রোল, ডিজেল, মোম, কেরোসিন যাই দেন, যাই দিয়ে আগুন জ্বালানো হয়, তখন বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ ঘটলে একটা পিস্টন লাফ দিয়ে ওঠে, এটা লাফ দিয়ে উঠলো, লাফ দিয়ে ওঠার পরবর্তীতে আবার এটা লাফ দিয়ে ওঠে। তাতে কি হয়, একটা একটা ঘূর্ণনের সৃষ্টি হয়। একটা ঘূর্ণন দেখেন আমি কীভাবে ঘুরতেছি, তাই না? আমার একবার ডাইন হাত, একবার আমার ঘুরতেছে, তাই না? এইটা এবার আমরা সিম্পল ব্যবহার চলে আসি ভাই, বোঝার জন্য, মাইন্ড করি না। যারা বড় বড় এমএসসি বিএসসি পাস তাদের জন্য না, যারা সাধারণ ভাইদের জন্য আমি ভিডিও করতেছি। আমরা সাইকেল যখন চালাই, তাই না, তখন কী করি, প্যাডেল মারি না, প্যাডেল মারি, ডাইন বাম ডাইন বাম প্যাডেল মারি। প্যাডেল মারলে কী হয়, সাইকেল সামনের দিকে চলতে থাকে, তাই না? আর জোরে 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 চললে দ্রুত চলে, আর আস্তে আস্তে চললে আস্তে আস্তে চলে, তাই না? এরকমই। তো ওই যে গিয়ার আছে, গিয়ারের মাধ্যমে ওই মানে পিস্টনটা যত দ্রুত চলবে গাড়ি তত বেগে চলবে, তাই না? এইটা হলো বিষয়। এই একই নিয়ম, মানে গোটা পৃথিবীতে কিন্তু একই নিয়মে চলতেছে। তো যখন সূর্যের তাপ পড়ে, যেটা বলছিলাম আর কি, গোড়ায় ফিরে যাই। তো সূর্যের যখন তাপ পড়ে তখন ওই ছিদ্রগুলো সরে যায়, তখন ওখান থেকে বাষ্প নির্গত হয়। আর সূর্যের তাপের কারণে তো গাছ মরে যাওয়ার কথা ছিল, কিন্তু বেঁচে থাকে কীভাবে জানেন? বেঁচে থাকে ওই যে নিচের থেকে যে এইগুলো দেয়, নিচে থেকে যে গাছ তার মূল ডোমের মাধ্যমে চুষে আনে, চুষে রসটা কাণ্ডে, শাখায়, পাতায়, ডালে ডালে ছড়াই দেয়। মজার বিষয় না? এটা এক মহাবিজ্ঞানী, আমি একবার ফেসবুকে আল্লাহ পাকের মহাবিজ্ঞানীর কথা বলছিলাম। বিজ্ঞানী কেন বলে, অনেকে আমার গালাগালি শুরু করেছে, এই বেটা আল্লাহর কইস বিজ্ঞানী। হ্যাঁ, পরে আমি কোরআন শরীফ থেকে, রহমানিয়া যে কোরআন শরীফটা আছে ওর থেকে বললাম যে এই দেখো সূরা বাকারার ভিতরেই এই বিজ্ঞানী, মহাবিজ্ঞানী, প্রজ্ঞাশালী বিজ্ঞানীর কথা বলা আছে। তখন ঠান্ডা হয়েছে, তখন আর কোনো উত্তর দেয় না, ঠান্ডা তো হয়েছে, উত্তরই দেয় না, বুঝছেন? বদমাইশ। যাক, অধিকাংশ লোক বদমাইশ, এটা আমার কথা না, আল্লাহই কিন্তু 65 জায়গায় গালাগালি করছে মানুষের কোরআনে। ওরাই সৃষ্টি নিকৃষ্ট, হ্যাঁ, ওরাই অকৃতজ্ঞ, ওরাই সম্পদ জমাকারী, হ্যাঁ, ওরা লুণ্ঠনকারী, ইত্যাদি ইত্যাদি। দেখো, তো যেটা বলছিলাম যে গাছ গাছ যখন খাদ্য উৎপাদন করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে, শিকড় থেকে পানি, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড আর সূর্যের তাপে, তিনটে সমন্বয়ে খাদ্য তৈরি করে, এবং গাছ নিজেও বেড়ে ওঠে, নিজের ক্ষয়রোধ করে, পুষ্টি সাধন করে, আর অন্যকেও সাহায্য করে। এগুলো প্রথম ধাপ। এখন এই সূর্যের তাপ না থাকলে কি হতো না, দিন হতো না, সকাল হতো না, দুপুর হতো না, সন্ধ্যা হতো না, গাছের খাদ্য উৎপাদন প্রক্রিয়া হতো না, ফলে তারপরে ওই যে অক্সিজেন তৈরি হতো না। হ্যাঁ, পৃথিবীর মাছেরও কিন্তু অক্সিজেন লাগে, জানেন তো? ওই যে মেশিনের মাধ্যমে দেখবেন শহরের যে বাড়িগুলোতে অ্যাকোরিয়াম, কাছের ঘরে যে মাছগুলো পালে, ওর মধ্যে যদি আপনি অক্সিজেন না দেন তাহলে কিন্তু ওরা বাঁচবে না, মারা যাবে। হ্যাঁ, মাছের জন্য অক্সিজেন তৈরি হয়। আর নদী নালা খাল বিল কিন্তু অক্সিজেন লাগে, সেটা হচ্ছে যে এই যে বাতাসটা ঢেউ খেলে স্রোত তৈরি হয়, এই জন্য ওই পানির সাথে কিন্তু অক্সিজেন মিশে যায়। এটা আমরা বুঝতে পারি না, আমরা সাধারণ মানুষেরা বুঝতে পারি না, ফলে মাছেরা আর উপরে আসা লাগে না। আবার মাঝে মাঝে বড় বড় মাছেরা উসল দেয়, মানে ফুট দেয়, মানে উপর দিকে উঠে অক্সিজেন নিয়ে যায়, জানেন তো, তাই না? মাছে অনেক সময় মুখ দিয়ে অক্সিজেন নিয়ে যায় আর কি। শৈল মাছের টুকু দাঁড়ায় থাকে, মাঝে মাঝে টুকুস করে অক্সিজেন নিয়ে আবার কুচলির তলে বা পানির তলে ডুবে যায়। এগুলো স্বচ্ছ পানি হলে দেখা যায়, যদি আপনি দেখতেন, যদি চিন্তা করতেন। যাক, তো এইভাবে আপনার এই যে সূর্য থেকে যে বাতাসটা প্রবাহিত হয় সেটাও এক ধরনের শক্তি, সূর্য থেকে যে তাপটা প্রবাহিত হয় সেটাও এক ধরনের শক্তি। আবার প্রকৃতিতে যে শীতল বাতাস কিন্তু ঠান্ডা হয়, জানেন তো? এগুলো কিন্তু সেটাও শক্তি, সব কিছু শক্তির সমন্বয়। হ্যাঁ, এটা আর কিছু না, শক্তি। চারিদিকে যা কিছু দেখেন তাও শক্তি, যা কিছু দেখি না তাও শক্তি। আমরা শক্তির মধ্যে বসবাস করি। আমিও একটা শক্তির একটা প্যাকেজ। হ্যাঁ, একটা নির্দিষ্ট পরিমাণে এটা বিস্ফোরিত হবে, আমি বিলীন হয়ে যাব, আবার যে প্রকৃতির উপাদানে আমি গঠিত সেই প্রকৃতির সাথে আবার মিশে যাবো। তবে হ্যাঁ, কন্ডিশন একটা, আমি কি কর্ম করলাম সেটা কিন্তু অদৃশ্য মেমোরিতে সেটা জমা থাকবে। আমার বয়স, আমি মোহাম্মদ আবুল বাশার, আমার বয়স বর্তমানে 52 বছর চলছে।
হ্যাঁ, আমি যখন খুব ছোট ছিলাম, খুব ছোট, আমার মামা বাড়ি যশোর, বর্তমানে নড়াইল। তো আমাদেরকে বলছে যে করো, ওই যে মধুমতির যে চর, মধুমতির চরে কিন্তু কাদা থাকতো। ওই বেতের শেরের মধ্যে করা ধান দিত, ওই পোয়া 1-250 গ্রাম ধান, যে ধানগুলো ওই মাটিতে আঙ্গুল দিয়ে খুঁচা দিয়ে আমরা ছেড়ে দিতাম। এভাবে সেই স্মৃতিগুলো মনে আছে। আবার 1980 সালের দিকে বা 81 সালের দিকে আমাদের বলে তোমরা মরিচ ছিল, মরিচ, ক্ষেতের মরিচ, চরে চরে প্রচুর মরিচ হয়, বাঙ্গি হয়, তরমুজ হয়, গ্যান্ডারি হয়, মানে আখ আখ হয়। তো আমাদেরকে মরিচ ছিলতে বলে, মরিচ ছিললাম। তো ওই সময় মানে 80 সালের দিকে মরিচ বিক্রি করলো কত, 25 পয়সা করে কেজি। কেজি তো ছিল না তখন, তখন ছিল শেয়ার, পড়িয়ান 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 বলো, শেয়ার বলতো। সেই কথাগুলো মেমোরিতে রয়ে গেছে। তো কোথায় আছে এই মেমোরি কার্ডটা, কোথায় সিমটা আছে আমি জানি না। এরকম হাজারো কাহিনী আছে। মামারা ওই আপনার বলি শোনেন, গল্প তো সবাই আমরা পছন্দ করি। ওই কড়া পান্তা ভাত অথবা গরম ভাতের সাথে কুড়া, ভাতের যে কুড়া আছে, ধানের যে কুড়া আছে, এগুলো ডলে বড়া তৈরি করে, 4টে বড়া তৈরি করে এভাবে হাত 10 দূরে ফিক মারলো, আবার 10 মানে 40 হাতের মধ্যেই 4টে জায়গা ফেলে দিল। ফেলাই দিয়ে যে দেরি, পানিতে ফেলে দেওয়া, অর্থাৎ নদীর মধ্যে ফেলে দেওয়া যে দেরি, মধুমতি নদীতে। তো এই বড়াটা ফেলে দেওয়ার পরে ওরা করলো, বাড়িতে যেয়ে বড় বড় থাকে আপনার, ওই যে খালই 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 বলতো, খালের মধ্যে মাছ রাখে, খালই নিয়ে আসতো, বড় খালই, আর খ্যাপলা জাল অর্থাৎ ঝুপি জাল। আসার পরে এইভাবে খ্যাপ দেওয়ার পরে ওখানে চ্যালেন্দা, ফাইসিয়া, টাটকিনি, রিঠে, পাঙ্গাস, আর ভাগাড়, হ্যাঁ, বড় বড় চিংড়ি, বাইন মাছ, এগুলো পাইতো, খালই ভরে যেত। মানে 4টে খেয়াও দিলে এই কত, এই আধা ঘন্টা বা 20 মিনিটের ব্যাপার, তাতেই আপনার মনে করেন যে 5-10 কেজি মাছ মারা হয়ে যেত। এখন এগুলো নাই, সব শেষ হয়ে গেছে। কেন শেষ হয়েছে বন্ধুরা? শেষ হয়েছে ওই মানুষে করে কি জানেন, মানুষ তো হেভি ব্রেনই, তাই না, ব্রিলিয়ান্ট, মানে এত ব্রেন আর কোনো প্রাণীর নাই। ওই বিষ দেয়, বোতল দিয়ে বিষ দিয়ে মাছ মারে। তারপরে ভাটার সময় এক প্রকার জাল আছে, সবুজ জাল পেতে দেয়, জোয়ারের সময় ওই জালের ফাঁদে মাছ আটকে যায়, দুইভাবে। আর হচ্ছে আপনার ওই নদীর মাঝখান দিয়ে হাজার হাজার বাঁশ গেড়ে ফাঁদ তৈরি করে যে মাছটা 10 কেজি, 15 কেজি, 20 কেজি, 25 কেজি, 30 কেজি হতো, সেই মাছটা আধা কেজিতে খেয়ে ফেলে। অর্থাৎ নদী এখন মাছ শূন্য হয়ে গেছে, বুঝছেন? মানে আমরা যে প্লেটে খাইছি সেই প্লেটে পায়খানা করছি, অর্থাৎ নিজের কপালে নিজেই লাথি মারছি। এই মানুষ, এই মানুষ নাকি সৃষ্টির শ্রেষ্ঠা, সেরা সেরা সেরা। দেখ, ভালো কথা, সৃষ্টির সেরা হলে আমার কোনো সমস্যা নাই। এই মানুষ হাতি পিঁপড়ে মারে পাড়াইয়ে, হাতি মারে গুলি করে, তিমি মাছ মানে হারপুন দেয়। হারপুন মানে কি? হারপুন বলতে এক ধরনের তীর আছে, তীর। এই তীর দিয়ে প্রচণ্ড আঘাত করে তিমি মাছের শরীরের মধ্যে বৃদ্ধি করে দেওয়া হয়। আর তো পিছনে বড়শির মতো যে সুতা থাকে, ওই তিমি মাছ ঘুরতে থাকে, ঘুরতে 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 একসময় ক্লান্ত হয়ে মরে যায় বা ভেসে ওঠে। তখন তোকে নিয়ে এই তিমি মাছের যে চর্বি আছে, সেই চর্বিগুলোকে কাজে লাগায় মানুষ। বিশেষ করে চীনেরা এগুলো করে, বা অন্য অনেক রাষ্ট্র মানুষ এগুলো করে আর কি। তো যেটা বলছিলাম যে সেই যে সূর্যের কারণে, এই সূর্য এর কারণে কিন্তু ঋতু পরিবর্তন ঘটে। আজকে আমি যে কথা বলতেছি, আজকে 28 তারিখ, আজকে 28 তারিখ না মা? আজকে 28, আজকে 28/12/2024 সাল, শনিবার। এখন 7:30টার মতো বাজে আর কি। তো সকাল, এখন কিন্তু শীতকাল, এখন শীতকাল। এই সূর্যের কারণে কিন্তু এই ঋতু পরিবর্তন ঘটে। আর এর মধ্যে ঘটে যায় অসংখ্য অসংখ্য ঘটনা, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। 6 ঋতুতে কিন্তু আলাদা আলাদা ঋতুতে প্রকৃতিতে আলাদা আলাদা ধরনের বৈচিত্র্যপূর্ণ যে ফসল, ফুল, ফলাদি দেখা যায়। আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন যে এই যে ফসলগুলো, যেমন ধান, ইরি ধান কয়দিন, আপনার 2 মাস বা 2.5 মাসের মধ্যে ইরি ধান হয়ে যায়, আবার অনেক সময় 3 মাসও লাগে, এইটা আর কি। তো এই মোটামুটি 40 দিন 45 দিনে কিন্তু ভেন্ডি ধরে। আপনি ভেন্ডি গাছ লাগাইছেন,
45 দিনের মধ্যে ভেন্ডি ধরা শুরু করে দেবে। উস্তে লাগাইছেন এভাবে শুরু করে দেবে, লাউ লাগাইছেন 50 দিনের মধ্যে লাউ শুরু করে দেবে। এর একটা আছে কিন্তু প্যাকেজ আছে। তার মানে এই 6 ঋতুতে মোটামুটি প্রকৃতিতে প্রায় 6 রকমের বা 5 রকমের ফসল আমরা দেখতে পাই, তাই না? তো এগুলো নিয়ে কখনো ভেবে দেখছেন? হ্যাঁ, ভাবেন নাই, তাই না? অথচ সৃষ্টিকর্তা এইগুলো নিয়ে সে চিন্তা করতে বলছে কোরআনে। কোরআনে 44টা আয়াত। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। 44টা আয়াত আছে চিন্তা গবেষণার। সেটা বলছে যে এইভাবে আমি বলি আপনাদের যে তোমরা যে পানি পান করো তার মতো নির্দেশন রয়েছে, তোমরা যে দুধ পান করো তার মতো নির্দেশন রয়েছে, তোমরা যে জলছানা করো তার মতো নির্দেশন রয়েছে, আসমান এবং জমিনের মধ্যে বহু নির্দেশন রয়েছে জ্ঞানের জন্য। এরকম কি অসংখ্য অসংখ্য চিন্তা গবেষণার কথা বলা আছে। শুধু এখানেই শেষ না, আল্লাহ বলতেছে যদি কোনো মানুষ আমার সৃষ্টি সম্পর্কে কিছু সময় চিন্তা করে, মাত্র কিছু সময় চিন্তা করে, তাহলে 70 বৎসর ইবাদতের সমান। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আবার বলা হয়েছে যে একটা সমস্যা, মেবি এনি কাইন্ডস অফ প্রবলেম, যে কোনো সমস্যার সমাধানের জন্য যদি কিছু মানুষ একত্রে মিলিত হয়, তাহলে আল্লাহ বলেন যে একটা মজলিস বা একটা মিটিং বা একটা সভা সমান সমান 50 বছর ইবাদতের সমান। আবার কোরআনে আছে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যার চেয়ে জঘন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যার চেয়ে জঘন্য। এই জন্য যারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের পরিণতি খুব একটা ভালো হবে না। বিশেষ করে যারা রাজনীতির সাথে জড়িত তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা নিজেদের স্বার্থ বা নিজেদের ফায়দা লুটার জন্য সে অন্যের মাথায় বাড়ি দেয়, অনেক চালাকি চতুরতা বদমাইশি করে থাকে। যারা রাজনীতি করে তাদের বেশিরভাগই দুষ্ট লোক হয়। তবে সেখানে কিছু সৎ মানুষ আছে, কোনো সন্দেহ নয়, তারা দেবতুল্য, দেবতা তুল্য, তারা মহান, তারা দেশ ও দশের কথা চিন্তা করে। দেখেন যে একটা জিনিসের মধ্যে দুইটা লুকানো, এটা আমি কীভাবে বলবো, মনে করেন মধু। মধু অত্যন্ত সুমিষ্ট এবং খুবই পুষ্টিকর একটা উপাদান, মধু মধু কিন্তু এই মধু যদি আপনি দীর্ঘদিন রেখে দেন অযত্নে, তাহলে এই মধুই কিন্তু সেই সুমিষ্ট মধুটাই কিন্তু বিষে পরিণত হয়ে যায়, জানেন তো? পুরাতন মধু খাইলে মানুষ মারা যায়। পুরাতন বলতে যেগুলো অরক্ষিত, যেগুলো সুরক্ষিত নয় এবং যেগুলো বিষাক্ত হয়ে গেছে। তবে যত আপনি জ্বালানোর পরে ওর ভিতরে এক প্রকার গাদ থাকে, অর্থাৎ যে ফুলের যে রেণুগুলো থাকে সেগুলোকে যদি আপনি সিদ্ধ করে ধ্বংস করে যদি রেখে দেন, মানে যত্ন করে বোতলে, সেটা আবার কয়েক বছর ধরে থাকে। বোঝা গেছে? এই রাখার মধ্যে অনেক পার্থক্য আছে, অনেক কথা, কোনটা থেকে কোনটা বলবো। গেছিলাম সেই শালক সংসারের প্রক্রিয়া আলোচনা করার কথা, চলে আসছি ওইদিকে আপনার সেই জেড ইঞ্জিনের কার্যপ্রণালীতে, সেখান থেকে চলে আসলাম আবার অন্য জায়গায়, তাই না? যাক, মাইন্ড করবেন না, কথা প্রসঙ্গে কথা বলতে হয়, নইলে তাই না, বোঝা যায় না। তো এই হলো বিষয়। তাহলে আমরা শক্তি দ্বারা নিয়ন্ত্রিত, আমাদের চারপাশে সব শক্তি। এবার শক্তির মূল বিষয়টা আলোচনা করি। মনে করেন যে এই যে সূর্যের যে বাতাস, এই বাতাসকে দিয়ে পাখা ঘুরে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। সূর্যের তাপকে কাজে লাগে আজকাল তো গ্রাম অঞ্চলে বা শহরে আপনার ওই যে সৌরচুল্লির মধ্যে বিদ্যুৎ উৎপন্ন করাই যাচ্ছে, আপনারা জানেন, তাই না, যে এটা বিদ্যুৎ উৎপন্ন করা যায়। আবার বাতাসের গতিকে কাজে লাগে, পানির গতিকে কাজে লাগাইয়া এই যে কাপ্তাই জল বিদ্যুৎ প্রকল্প বা পৃথিবীর অন্য রাষ্ট্রে এই বিদ্যুৎ তৈরি করা যায়। তার মানে কি, এগুলো সবই শক্তি। পানিও এক প্রকার শক্তি, বাতাসও এক প্রকার শক্তি, মাটিও এক প্রকার শক্তি, এবং গাছপালাও শক্তি, মানুষ জীবজন্তু সবই শক্তির বহুরূপ। একই শক্তির বহুরূপ, অথবা সবই শক্তি। যেমন পদার্থকে ভাঙলে আপনার শক্তি উৎপন্ন হয়। পদার্থকে ভাঙলে প্রথমে অণু, তারপরে পরমাণু, তারপরে ইলেকট্রন, তারপরে নিউটন, আলফা কণা ডিউটেরন, অ্যান্টি ইলেকট্রন, অ্যান্টি প্রোটন, ডার্ক কণা, ওই যে কি জানি বলে গড পার্টিকেল না কি জানি, এমনি মানে ঈশ্বর কণা, এইভাবে আর কি। আমি হয়তো সুন্দর করে বলতে পারতেছি না, কারণ এত আমি তো আর বিরাট কিছু না, আমি একজন মানুষ। তো যাও, তো মোটামুটি কোরআনের কথায় চলে আসি আবার। তো কোরআনে এই কথা বলা হয়েছে, আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে, মানুষ থাকেন সারকের নিশ্চিত নিকট। যদি দুই ব্যক্তি উপস্থিত থাকে, মনে করেন তৃতীয়জন আল্লাহ উপস্থিত আছে। যদি তিনজন উপস্থিত থাকে তো মনে করেন চতুর্থজন আল্লাহ উপস্থিত আছে। যদি মনে করো যে চারজন আছে, তাহলে মনে করবা যে পঞ্চমজন আল্লাহ উপস্থিত আছে। আল্লাহকে সবসময় হাজির নাজির করবা, জানবা, এবং যেদিকে তাকাবা সেদিকে আল্লাহর দিক, সেদিকে সব দিকে আল্লাহ আছেন। আল্লাহ সেই সপ্তম আকাশেও আছেন, আল্লাহ আমার ভিতরে আছেন, আমার বাইরে আছেন, চারিদিকে আছেন, সব জায়গা তিনি আছেন। এটা হচ্ছে শক্তির আসলে বহুরূপ। এই জন্য বিজ্ঞানীরা বলতেছে যে সৃষ্টিকর্তা আছে আসলে একটা শক্তি। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পেছনে শক্তি আছে। সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। বোঝা গেছে বিষয়টা? এটা তো বেদেও ঈশ্বর নিরাকার জ্যোতিময় অশরীরী, কোরআনেও ঈশ্বর নিরাকার বেদময় অশরীরী, তাওরাতেও তাই, বাইবেলও তাই, ত্রিপিটকেও তাই,
সবাই এই এক শক্তিকে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকি। এই আসুন আমরা ভালো কাজ করি, কারণ ভালো কাজের ফল কখনো খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনো ভালো হতে পারে না। এটাই সবচেয়ে বড় কথা। চলুন আমরা ভালো হওয়ার চেষ্টা করি, মানুষ হওয়ার চেষ্টা করি।